আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেট বিভাগ চষে বেড়াচ্ছে সেনাবাহিনীর 20 টিম। খোঁজ নিচ্ছে প্রবাসীদের, ছিটাচ্ছে জীবাণুনাশক, মনিটরিং করছে বাজার। এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপন করা হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব। সোমবার ঢাকা থেকে আসছে মেশিন। দুর্যোগকালীন পরিস্থিতিতে 1 মাসের বাসা ভাড়া মওকুফের আহ্বান মেয়র আরিফের। খাদ্য ফান্ডে 1 মাসের সম্মানী দেওয়ার ঘোষণা। সিলেটে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিককে ওসমানী হাসপাতালে স্থানান্তর। করোনার উপসর্গ নেই জানালেন চিকিৎসকরা। করোনাভাইরাস সচেতনতায় কাজ করছে সিলেট মহানগর পুলিশ। জীবাণুনাশক স্প্রে আর লিফলেট বিতরণ। বাংলাদেশে নতুন করে আর কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 15 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেট বিভাগ চষে বেড়াচ্ছে সেনাবাহিনীর 20টি টিম। সিলেট বিভাগ জুড়ে জনসচেতনতা সৃষ্টি, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের পর্যবেক্ষণ, বাজার মনিটরিং ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে তারা। সেনাবাহিনীর তৎপরতায় মানুষের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি ও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক থাকায় স্বস্তি হয়েছে জনমনে। রোববার সিলেট জেলায় 8টি, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে সেনাবাহিনীর 4টি করে টিম টহলে নামে। এ সময় তারা মাইকিং করে মানুষকে করোনাভাইরাস প্রতিরোধে করণীয়গুলো জানিয়ে দেয়। রাস্তায় পথচারী ও যানবাহনের চালক ও যাত্রীদের হাত ধুইয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করে। রাস্তা ও বিভিন্ন স্থাপনায় জীবাণুনাশক স্প্রে করেন সেনা সদস্যরা। সিলেট বিভাগের বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তারা হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খোঁজখবর নেন। বাজারগুলোতে গিয়ে তারা অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ রাখা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি না করার নির্দেশ দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ব্যাপারেও সচেতন করেন সেনা সদস্যরা। তাদেরকে সহায়তা করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপন করা হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার বিশেষায়িত ল্যাব। সোমবার ঢাকা থেকে ল্যাবের প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতি আসার কথা হয়েছে। ল্যাব স্থাপনের পরই সিলেটে শুরু হবে করোনাভাইরাসের পরীক্ষা, আর চলতি সপ্তাহের শেষের দিকেই এ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওসমানী মেডিকেল কলেজ সূত্র জানা গেছে, সিলেটে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোকজন এসে সিলেট ওসমানী মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু করবেন। ল্যাব স্থাপনের পর কলেজ ও হাসপাতালের কয়েকজনকে তারা প্রশিক্ষণ দেবে। এরপর থেকে সিলেটে পরীক্ষা শুরু হবে। ল্যাবের কার্যক্রম শুরু হলে সিলেট থেকে আর সন্দেহভাজন রোগীর নমুনা আইইডিসিআরে পাঠানো লাগবে না। সূত্র জানায়, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করা হবে। এরপর এই নমুনা ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে। এতে অল্প সময়ে বেশি রোগীর পরীক্ষা করা সম্ভব হবে। দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক হৃদয় নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর সকল বস্তি ও বাসার মালিককে 1 মাসের ভাড়া মওকুফের অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া নগরীর নিম্ন আয়ের অসহায় মানুষদের সহায়তার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য ফান্ড গঠন করেছেন মেয়র। সেই ফান্ডে তিনি তার 1 মাসের সম্মানী প্রদানের ঘোষণা দিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ অসহায়, বাংলাদেশও এর বাইরে নয়। করোনাভাইরাস মোকাবেলায় মানুষ আজ গৃহবন্দী। এমতাবস্থায় বস্তিবাসী, নিম্ন ও মধ্যবিত্তদের পাশে দাঁড়ানো উচিত। বস্তি ও বাসার মালিকরা তাদের 1 মাসের ভাড়া মওকুফ করে দিলে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। যারা ভাড়া মওকুফ করবেন তাদের 1 মাসের পানির বিল মওকুফেরও ঘোষণা দেন মেয়র। এদিকে দুর্যোগকালীন এই সময়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য ফান্ড গঠন করে তাতে নিজের 1 মাসের সম্মানী প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এই ফান্ডে কাউন্সিলররাও তাদের সম্মানীর একাংশ প্রদান করবেন। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বৈরী এ সময়ে শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের খাদ্য চাহিদা মেটানো সম্ভব নয়। এজন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। সিলেটে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিক মিস্টার মার্কুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকায় রোববার শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে তাকে ওসমানীতে স্থানান্তর করা হয়। শনিবার বিকেলে নগরীর মিরবক্সচুলায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মিস্টার মার্কুর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ পরিলক্ষিত না হয় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। শনিবার বিকেলে মিরবক্সচুলা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠায়। প্রাথমিকভাবে তাকে করোনাভাইরাস সংক্রমিত মনে হয় হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছিল। 45 বছর বয়সী মিস্টার মার্কু প্রায় 2 মাস আগে বাংলাদেশে আসেন। গত 1.5 মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। তিনি নগরীর হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের একটি রুমে থাকতেন।
শনিবার অসুস্থতা বোধ করায় তিনি হোটেল থেকে বের হয়ে হাসপাতালে যাচ্ছিলেন। রাস্তায় তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিলেট মহানগর পুলিশ। লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে ও হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে তারা। সচেতনতামূলক এমন কার্যক্রমের অংশ হিসেবে রোববার নগরীতে জীবাণুনাশক স্প্রে করেন পুলিশ সদস্যরা। বিকেল ৩টায় নগরীর রিকাবি বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, লামাবাজার, আম্বরখানা সহ বিভিন্ন বাসাবাড়ি ও রাস্তায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি, সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী কমিশনার মতিয়ার রহমান। বাংলাদেশে নতুন করে আর কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা আগের ৪৮ জনই আছে। রোববার দুপুরে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মির্জাতি সেব্রিনা ফ্লোরা অনলাইন লাইভ ব্রিফিংয়ে দেশে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশে আর কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এর ফলে আক্রান্তের সংখ্যা আগের মতো ৪৮ জনই আছেন। এছাড়া ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃতের সংখ্যা আগের মতোই ৫ জনে আছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। সেদিন প্রাণঘাতী এ ভাইরাসে বাংলাদেশের ৩ জন আক্রান্ত হয়েছিলেন বলে আইইডিসিআর এর পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন আর মারা যান ৫ জন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।